আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা, আশা করব তোমরা ভালো আছো। এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা 25-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের উদ্দেশ্যেই বলছি। এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যেই ফটোটা রিপ্রেজেন্ট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে, সেই ফটো বা যেই সিম্বলটা তোমরা দেখো ভিসি ভবনের উপরে যে সিম্বলটা, এটার সামনে রয়েছি। আশা করব কিছুদিন পরে তোমরাও জবিয়ান হিসেবে এখানে এসে তোমরা এর সামনে ভাইবার পরে বা তোমরা চান্স পাওয়ার পরে অথবা যে কোনো সময় তোমরা রিপ্রেজেন্ট করার জন্য এইটার সামনেই ছবি তুলতে আসো, তাই না? ওকে, তোমাদের জানানোর যে বিষয়টা সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর 1-1.5 মাস 2 মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। বিভিন্ন ইউনিটের পরীক্ষা বিভিন্ন সময়ে হয়ে থাকবে। তো যার কারণে আমি তোমাদেরকে একটু জানাতে চাই যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের সি এবং ডি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য একটা কড়া, একটা হচ্ছে খুব ভয়াবহ একটা ডিজাস্টার আর কি বলতে পারি, এই সাবজেক্টটা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা বা ম্যাথমেটিক্যাল আইকিউ, ম্যাথমেটিক্যাল প্রবলেম যেই সাবজেক্টটা রয়েছে সেইটা। ওকে, তো এই সাবজেক্টে তোমাদের অনেক বেশি টেনশনে থাকতে হয় যে কোন কোন ধরনের প্রশ্ন আসে এই ম্যাথমেটিক্স অংশে, আইকিউ থেকে কোন কোন প্রশ্ন আসে। আইকিউটা যদিও সহজ, তোমরা একটু সময় দিলেই সেটা সলভ করতে পারো, কিন্তু এই ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা সেটাতে তোমরা সলভ করতে পারো না। তো শুধু এমসিকিউ থাকলে এটা খুবই সহজ ছিল, কিন্তু এখানে রয়েছে রিটেন অংশ। আচ্ছা দেখো, যে এমসিকিউ অংশে মার্ক রয়েছে কত? এমসিকিউ অংশে মার্ক রয়েছে আমাদের প্রায় 8টা এমসিকিউ আসে প্রত্যেকটা অংশে, এবং 16 মার্ক রয়েছে রিটেন। অর্থাৎ 16 মার্ক হচ্ছে রিটেন, 8 মার্ক হচ্ছে এমসিকিউ, দুইটা মিলে 24 মার্ক হচ্ছে এই গাণিতিক বুদ্ধিমত্তায়। সো সি এবং ডি ইউনিটে, যদি ডি ইউনিটে তার সাথে যদিও জিকে রয়েছে, সাধারণ জ্ঞান রয়েছে, তো এই গাণিতিক বুদ্ধিমত্তা অংশে তোমরা যদি ভালো করতে চাও এবং যদি ভালো করতে পারো, তাহলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমরা একটা সিট তোমাদের করে নিতে পারবে এবং সি ইউনিটে তুমি চান্স পাবে। শুধু চান্স পাবে না, যদি গাণিতিক বুদ্ধিমত্তায় তুমি ভালো করতে পারো, অন্যান্য সাবজেক্টগুলোতে অন্যান্য যেই বিষয় রয়েছে সেখানে তোমরা, যেমন গ্রুপের সাবজেক্ট যেগুলো রয়েছে, তোমাদের ইংরেজি রয়েছে, সেগুলোতে অলমোস্ট সবারই প্রিপারেশন থাকে, কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তায় যদি তুমি ভালো করতে পারো, তাহলেই তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের টপ করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এই জন্য তোমাদেরকে আমি বলবো যে গাণিতিক বুদ্ধিমত্তা অংশের জন্য তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নেবে। যে গাণিতিক বুদ্ধিমত্তা অংশের প্রস্তুতি যদি তুমি ভালো করতে পারো, তাহলে কি হচ্ছে আমি তোমাকে বলছি যে রিটেন অংশে তুমি ভালো করতে পারবে। আর আমাদের যদিও পাস মার্ক নেই, আমাদের এমনটা বলা হয়ে থাকে এবং বলা হয়েছে গত বছর যে এমসিকিউ অংশ থেকে ততজনের খাতা দেখা হবে, রিটেন খাতা দেখা হবে সিটের থেকে 10 গুণ। অর্থাৎ সিট যদি থাকে, সি ইউনিটের সিট রয়েছে প্রায় 500-র মতো, 500-র 10 গুণ অর্থাৎ 5,000 জন শিক্ষার্থী রিটেন খাতা দেখা হবে। যদি এমসিকিউ ভালো করো, তোমার রিটেন খাতাটা ভালোভাবে দেখা হবে। যদি রিটেন ভালো করো, চান্স তোমার হবে। আর গাণিতিক বুদ্ধিমত্তায় ভালো করতে পারলে টপ করার সম্ভাবনা থাকবে, টপ করলে ভালো সাবজেক্টে পড়তে পারবে। এই তো, তাই না? এখন তোমরা অনেকে ভাবছো যে আমি ঢাবির প্রস্তুতি নিচ্ছি, ঢাবির প্রস্তুতির মধ্যে কি এটা সম্ভব নাকি না? অবশ্যই সম্ভব। দিনে আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় তুমি গাণিতিক বুদ্ধিমত্তায় দিতে পারো। ঠিক আছে, তো মনে রাখবে যে যেই বিষয়ে আমি কথা বলতেছি, এই গাণিতিক বুদ্ধিমত্তার জন্য তোমাদের চান্স হইতেও পারে, নাও হইতে পারে। ঠিক আছে, যে গাণিতিক বুদ্ধিমত্তায় ভালো করলে তুমি ভালো করবে, খারাপ করলে তুমি খারাপ করবে। ঠিক আছে, আচ্ছা, তো আমার এই এতক্ষণ ধরে বক করার কারণ একটাই, সেটা হচ্ছে যে এই গাণিতিক বুদ্ধিমত্তা অংশের প্রস্তুতি ফুলফিল করার জন্য আমাদের একটা কোর্স রয়েছে। ঠিক আছে, আমি এই কথাটা সহজেই সামনের দিকে বলে দিতে পারতাম, কিন্তু তোমাদেরকে একটু বোঝানো উচিত। তোমরা অনেকেই হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছ, সেই জন্যই তোমাদেরকে একটু গুরুত্বটা বললাম, তাই না? তো আমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তায় কোর্সে তুমি ভর্তি হলে কি পাবে? ভর্তি হলে আমি বিস্তারিত বলে দিচ্ছি যে 20টিরও অধিক ক্লাস পাবে। প্রত্যেকটা ক্লাসের পরে তুমি ক্লাস টেস্ট পাবে এবং
তুমি এই ক্লাস টেস্টের রেজাল্ট সকল শিক্ষার্থীর মধ্যে তুমি অ্যানালাইসিস করে দেখবে তোমার কোন কোন অংশটা ভুল রয়েছে, সেই ভুলগুলো আমার সাথে যোগাযোগ করে তুমি সমাধান করে নিতে পারবে এবং তুমি রিটেনের উপর ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। রিটেনের জন্য আমরা ভালো একটা প্রস্তুতি তোমাদেরকে দিয়ে থাকবো। এরপরে হচ্ছে তোমরা এই কোর্সে ভর্তি হলে কি পাবে, তোমাদের কি কোনো বই দেওয়া হবে, কোনো লেকচার শিট দেওয়া হবে বা কোনো কিছু মানে তোমাদের বাড়িতে ক্লাসরুম বা হোমওয়ার্কের জন্য কি কি থাকবে। তোমাদের প্রত্যেকটা ক্লাসের পরে আমার যে লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি রয়েছে, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এমনকি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিউপির অন্যান্য জায়গায় যেখানে ম্যাথমেটিক্স প্রবলেম রয়েছে না কেন, সেই বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতিও হয়ে যাবে। সেই গাণিতিক বুদ্ধিমত্তা বইটির প্রত্যেকটা অংশের পিডিএফ তোমাদের আমি দিব, ঠিক আছে? পিডিএফ তোমাদের দিব, যেই বইটা আমি আলাদা আলাদাভাবে বিক্রি করি সেই বইটা তোমাদের পিডিএফ আকারে দেবো, বুঝছো? তো আর কি থাকবে, আর তোমাদের থাকবে যে পরীক্ষার বিষয়টা বললাম, তারপরে আমাদের আইকিউ অংশের জন্য আলাদাভাবে ক্লাস টেস্ট থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আমাদের কোর্সের ফি। ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের ক্লাস কিন্তু অলরেডি 12 তারিখে 12 নভেম্বর শুরু হবে। এর মধ্যে যারা ভর্তি হচ্ছে তারা একটা বিশেষ ছাড় পাবে, এরপরে যারা ভর্তি হবে তারাও ছাড় পাবে, কিন্তু তুলনামূলক কম। তোমরা 12 তারিখের মধ্যে যদি ভর্তি হতে পারো তাহলে 12 তারিখের মধ্যে ভর্তি হলে একটা ছাড় তুমি পাচ্ছ, এবং আগে থেকেই তুমি কনসার্ন থাকলে যে কোন কোন বিষয়ে কীভাবে পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে, ঠিক আছে? তো ক্লাসগুলো আমিই নেব, ক্লাসগুলো নেওয়া হবে আমাদের ইউটিউব সিক্রেট লাইভে। আচ্ছা, এখানে একটু মাইকিং হচ্ছে আমাদের যোগসু নির্বাচনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের, যার কারণে একটু নয়েজ হতে পারে। ওকে, তো এই ক্লাসগুলো হবে ইউটিউব সিক্রেট লাইভে, এবং তোমাদেরকে আমি ক্লাসগুলো নেব প্রত্যেক দিন বিকেল থেকে রাতের মধ্যে ক্লাসগুলো হবে। তোমরা আশা করবো এই কোর্সে এনরোল করবে। বিস্তারিত আমি বলে দিয়েছি। আরও যদি কোনো কিছু জানতে মনে চাই, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে মেসেজ করবে। অনেক নয়েজ হচ্ছে।